বোধহয় আবার ইতিহাস লেখাটা শুরু করতে হবে। ইতিহাসের বইতে সিন্ধু সভ্যতা নিয়ে আমরা যা পড়েছি, যা জেনেছি, হয়তো তার সমস্ত কিছু মুছে ফেলে নতুন করে ছাপাতে হবে। ভাবছেন তো হঠাৎ করে এমন কথা কেন বলছি? আইআইটি খড়গপুর ও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে যে তথ্য সামনে এসেছে, যে তথ্য আপনাদেরকে এই মুহূর্তে জানাবো, তা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রায় ৫,৫০০ বছরের পুরনো এই সভ্যতা, আমরা এতদিন সেটাই জেনে এসেছি, কিন্তু প্রায় ৮,০০০-এরও বেশি বছরের পুরনো হলো সিন্ধু সভ্যতা, যা নাকি ইজিপটিয়ান ও মেসোপটেমিয়ান সভ্যতার থেকেও আগে তৈরি হয়েছিল। বলতে গেলে একে প্রি হরপ্পা মানব সভ্যতা বলা যেতেই পারে। শুধু তাই নয়, হরপ্পা সভ্যতা শুরু হয়েছিল সিন্ধু সভ্যতার থেকে প্রায় ১০০০ বছর আগে। কি শুনে অবাক হচ্ছেন তো এই সমস্ত তথ্যগুলো? কিন্তু এই তথ্যই যে সামনে আসছে। আর কি কি তথ্য সামনে আসছে, কেন এই সভ্যতা ধ্বংস হয়ে গেল, কি কারণ রয়েছে এর পিছনে, সেই সমস্ত তথ্যই দেবো আপনাদেরকে। আর সেটা জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিও শেষে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর কোন ধরনের ভিডিও আপনারা জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপেও নজর রাখবেন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা। তবে এই যে তথ্যের কথা বলছি, এই তথ্য ২৫শে মে ২০১৬ এই সময় জনপ্রিয় একটি পত্রিকাতে এই কথাটা প্রকাশ করা হয়েছিল। বিজ্ঞানীদের বিশ্বাস, শুধুমাত্র আবহাওয়ার বিপুল তারতম্যের ফলেই নাকি এই বৃহত্তর সভ্যতাটা ধ্বংস হয়ে গিয়েছিল। ভাবুন, শুধুমাত্র আবহাওয়া, জানি এখন বারবার সচেতন হওয়ার কথা বলা হচ্ছে, গাছ লাগাতে বলা হচ্ছে। এই নিয়ে কয়েকদিন আগে আরো একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। স্টিফেন হকিং, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে মানুষ সহ গোটা বিশ্বই নাকি একদিনকে ধ্বংস হয়ে যাবে, আর কয়েকটা বছর রয়েছে, তারপরেই ধ্বংস হয়ে যাবে। আর তার ধ্বংস পিছনে তিনি বেশ কিছু কয়েকটা কারণও বলেছিলেন। সেই সমস্ত তথ্য যদি জানতে চান, তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন এবং জেনে নিন যে তিনি কোন কোন তথ্যের কথা বলেছেন। তার মধ্যে কিন্তু তিনি এই আবহাওয়ার পরিবর্তনের কথাও বলেছেন। তবে আইআইটি খড়গপুরের যে তথ্য সামনে এসেছে, জিওলজিক্যাল ও জিওফিজিক্সের প্রধান অনিন্দ সরকার, তিনি বলছেন যে আমরা সভ্যতার কিছু পুরনো মৃৎশিল্প উদ্ধার করেছিলাম। সেগুলি অপটিক্যাল স্টিমুলেটেড লিউমিনেশন প্রক্রিয়া করে দেখা গেল প্রায় ৬,০০০ বছরের আগে পরিণত হরপ্পা সভ্যতার প্রথম দিককার নিদর্শন, এবং সাংস্কৃতিক দিক থেকে এগুলি ৮,০০০ বছর পুরনো প্রাক হরপ্পা সভ্যতার হকরা পর্যায়ের বলে মনে করা হচ্ছে। গোটা দলটি প্রমাণ করে ভারতের বেশ কিছু অংশ, যেমন হরিয়ানারি বীররানা ও রাখিগারাহি, অন্য অংশ পাকিস্তানি হরপ্পা ও মহেঞ্জোদারোতে, এবং ভারতের লোথাল, ধোলাভিরা, এই সমস্ত অঞ্চলগুলোতে এই সভ্যতাটা বৃদ্ধি পেয়েছিল। বীররানা এলাকার বড় অংশ জুড়ে খনন কাজ চালিয়ে বেশ কিছু নিদর্শন পাওয়া যায়, যেমন ধরুন পশুর দাঁত পাওয়া গিয়েছিল, হাড় পাওয়া গিয়েছিল, গরু, ছাগল, হরিণ, এরকম অনেক কিছু প্রাণীর শিং পাওয়া গিয়েছিল। এছাড়া সাংকেতিক লিপিও উদ্ধার করা হয়, তা বিশ্লেষণ করা হয়। তাতে দেখা যায় যে সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার মূল কারণ কি ছিল না, আবহাওয়ার পরিবর্তন। জলবায়ুর একটা রদবদল কিন্তু বিরাট ভূমিকা পালন করেছে এই সভ্যতা ধ্বংসের পিছনে। ডেকান কলেজের আরতি দেশপান্ডে মুখোপাধ্যায়, তিনি বলছেন যে এইটা একেবারেই সত্যি যে জলবায়ুর পরিবর্তনের জন্যই এই একটা বড় সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল। গবেষকদের দাবি, সিন্ধু সভ্যতার বিরাট অংশ বিস্তার লাভ করেছিল মূলত ভারতেই। বিলুপ্ত প্রায় সরস্বতী নদী ও ঘাগ্গার হকরা নদীর ধার ঘেঁষেছিল বৃদ্ধি হয়েছিল সিন্ধু সভ্যতার। তবে এখনো এই বিষয়ে বিস্তারিতভাবে আরো গবেষণা করা দরকার বলেও তিনি জানান। অনিন্দ সরকারের কথায়, খনন কাজের এলাকা থেকে যে নিদর্শনগুলি পাওয়া গিয়েছিল সেগুলোকে পরীক্ষা করা হয়, ভালো মতো দেখা হয়, আর সেই কাজ কিন্তু এখনো চলছে। সংরক্ষিত নিদর্শনগুলিকে শ্রেণীকরণ করলে দেখা যায় যে সাংস্কৃতিক দিক থেকে এগুলি প্রাক সিন্ধু সভ্যতার, মানে ওই ৯,০০০ থেকে ৮,০০০ খ্রিস্টপূর্বের।
এই সময়কালে সভ্যতার প্রতিনিধিদের মধ্যে মেষপালক ও কৃষিকাজই প্রধান ছিল। তারপর আস্তে আস্তে সভ্যতা যত এগোতে শুরু করে ততই উন্নত হতে থাকে, নগর কেন্দ্রিক সংস্কৃতি কেন্দ্রিক হয়ে ওঠে। তাদের সঙ্গে আরবিয়া ও মেসোপটেমিয়া সভ্যতার মানুষজনের সঙ্গে প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্য চলত। বড় একটা অংশ নগর উন্নয়ন, জনসংখ্যা বৃদ্ধি, প্রতিষ্ঠিত হওয়ার লড়াই করে গেছে, মৌলিক সুবিধা পাবার চেষ্টা করেছে। হিংসায় নাকি হরপ্পা সভ্যতার স্ক্রিপ্ট লেখা শুরু করে দেয় বলে মনে করছেন গবেষক এবং বিজ্ঞানীরা। খনন করে যেসব দাঁত, হাড়ে অক্সিজেন আইসোটোপ কম্পোজিশন প্রক্রিয়া চালিয়ে জলবায়ু পরিবর্তনের চাপ স্পষ্ট ধরা পড়েছে। মৌসুমে বৃষ্টিপাতের তারতম্যের ফলে স্তন্যপায়ী প্রাণীর হাড় ও দাঁতের কাঠামোতে পরিবর্তন হয়েছিল। গবেষণা থেকে আরো জানা যাচ্ছে যে বসতি এবং কৃষিকাজের জন্য ঘাগ্গার হকরা নদীর তীরে বসবাস শুরু করেছিল প্রি হরপ্পার মানব জাতি। ৭,০০০ বছর থেকে ৯,০০০ বছর পর্যন্ত মনে করা যেতে পারে যে প্লাবন ভূমিতে বিশাল উপার্জনের জন্য থেকে গিয়েছিল এই সভ্যতা। এই কথাগুলো বলছেন দেশপান্ডে মুখোপাধ্যায়। মূলত বর্ষার তারতম্যে গতি হারাতে শুরু করে এই সভ্যতা, কিন্তু আশ্চর্যভাবে একসময় অদৃশ্য হয়ে যায়। গবেষকদের কথা, সিন্ধু মানব সভ্যতার বিশেষ করে বার্লি গম চাষই বেশি হতো। এরপর খরা, তুমুল বৃষ্টি, সমস্ত কিছুর পরে কিন্তু দেখা গেল খাদ্যশস্যের অভাব, আর তা থেকেই এই সভ্যতাটা ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে গেল। আবার অন্যদিকে সম্প্রতি কেরালা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ সিন্ধু উপত্যকা অঞ্চলে একটি বিশাল গর্ত আবিষ্কার করে। সেখান থেকে উদ্ধার করা হয় পাথরের রেডিও কার্বন ডেটিং থেকে বোঝা যাচ্ছে যে উল্কাপাতের ফলেই নাকি এই সভ্যতা ধ্বংস হয়ে যায়। সিন্ধু সভ্যতা একটি উল্কা দ্বারা প্রভাবিত হয়েছিল কিনা তা নিয়ে এখন একটা নতুন করে জল্পনা শুরু হয়েছে। কেরালা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ বিশাল গর্তটির সন্ধান পেয়েছে গুজরাটের কচ্ছের কাছে লুনার গ্রামে। বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় ৬,৯০০ বছর আগে এই উল্কাপাতটা ঘটেছিল। সেই সময় সিন্ধু উপত্যকা সভ্যতার অস্তিত্ব ছিল বলে জানা যাচ্ছে। এই উল্কাপাত সভ্যতায় কতটা প্রভাব ফেলেছিল তা জানবার চেষ্টা করেন এবং ভূতত্ত্ববিদরা মনে করছেন যে সভ্যতা একটা বড় অংশের প্রভাব ফেলেছিল। শুধু ভূতত্ত্ববিদরা নন, এই উল্কার প্রভাব সিন্ধু উপত্যকায় পড়েছিল কিনা তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় গবেষক এবং শিক্ষাবিদদের একাংশের মধ্যে। সন্ধান পাওয়া গর্তটি নিয়ে কি ধারণা ভূতত্ত্ব বিশেষজ্ঞদের? কেরালা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সাজিন কুমার KS জানিয়েছেন যে গুজরাটের কচ্ছের লুনার গ্রামটি ধোলাভিরার সিন্ধু উপত্যকা অঞ্চল থেকে ২০০ কিলোমিটার দূরে, প্রায় ২ কিলোমিটার জুড়ে রয়েছে গর্তটি। এর ব্যাস প্রায় ২০০ থেকে ৪০০ মিটার। অধ্যাপক জানিয়েছেন উল্কাপাতের প্রভাবে উদ্ভিদ ও প্রাণীদের বিলুপ্তি নিয়ে আলোচনা করা হয়, কিন্তু মানুষের উপর উল্কাপাতের প্রভাব কি হতে পারে তা কিন্তু অনেকটাই অজানা রয়ে গেছে, অন্ধকারে রয়ে গেছে। এই উল্কাপাতের ফলে সিন্ধু উপত্যকার মানব সভ্যতা ধ্বংস হয়েছিল বলে সন্দেহ প্রকাশ করেছেন, কিন্তু একেবারে যে তিনি তার মধ্যে বলে দিয়েছেন যে এটাই হয়েছিল তেমনটা কিন্তু নয়। তবে এই নিয়ে নানা মত রয়েছে, নানা মতামত রয়েছে। তবে যাই হোক না কেন, মোটের ওপর এটা বলাই যায় যে জলবায়ুর একটা বড় পরিবর্তনের কারণ হচ্ছে এই সভ্যতা ধ্বংসের একটা অন্যতম কারণ। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এর পাশাপাশি আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।